নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে সবাই আমার চ্যানেল দেখেন এবং অনেকেই সাবস্ক্রাইব করেছেন নতুনভাবে। তো আমি সাধারণত সাবস্ক্রাইব নিয়ে বেশি বলতে চাই না যে আমার চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করুন, কারণ আমি এটা দেখতে চাই বা জানতে চাই যে না বলে অটোমেটিক্যালি কতজন সাবস্ক্রাইব করে। কারণ সাবস্ক্রাইব করা নিয়ে অনেক কথা হয়, অনেক একটা নেগেটিভ ব্যাপার থাকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা আমার সবাই দেখবে, এরকম একটা ব্যাপার থেকে যায়। তো আমি ওই দিকটা একবারেই যেতে চাইছি না। তো আজকের একটা বিষয় আমি সকলের সঙ্গে আলোচনা করব। আগের দিন একটা ভিডিও আমি আপলোড করেছি মর্নিং হ্যাবিটস নিয়ে, যারা দেখেননি দেখবেন। যাদের নোটিফিকেশান যায় তারা তো বুঝতেই পারে যে নতুন একটা ভিডিও আপলোড করেছি। মেন ব্যাপার যেটা হলো, আমি প্রতিদিন এই ভিডিওটা আপলোড করতে চাইছি বা ভিডিওটা বানাতে চাইছি, তার মেন কারণ হলো আমি কিছু শিখতে চাই। মানুষের তো শেখার শেষ নেই। মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে। আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, অনেকেই ভালোবাসেন কথা বলতে। এখন কথা বলতে বলতে থেমে যাওয়া, কথা বলতে বলতে আটকে যাওয়া, বা কথা ভালো করে বোঝাতে না পারা, এই কথা বলাটা একটা ভীষণ বড় আর্ট। আমি একবার নিউজ রিডিং অ্যাঙ্কারিংয়ের কোর্স করেছিলাম অনেক দিন আগে। তারপর নিউজ চ্যানেলে ইন্টারভিউয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে কাজটা আর করা হয়ে ওঠেনি। তার ফলে অন্য প্রফেশনে আমাকে আবার চলে আসতে হয়েছে। সে যাই হোক, যেটা ব্যাপার। তো প্রসঙ্গে আসি। তো এই যেটা বলছিলাম, কথা বলাটা একটা ভীষণ বড় আর্ট। আমি ভালো করে কথা বলতে চাই, এই কথা বলাটাকে ডেভেলপ করতে চাই। কমিউনিকেশান একটা মস্ত বড় বিষয়। আপনি কিভাবে বলছেন, কতটা অন্তর থেকে বলছেন, কতটা মন থেকে বলছেন, কতটা বোঝাতে পারলেন, সব কিছু নির্ভর করছে আপনার ওই কথা বলার উপর। জগতে সবথেকে মূল্যবান বিষয় হলো এই কথা বলা। আর আমরা সেটাই বলতে পারি যেটা আমরা ভেতরে ভেতরে ভাবি, চিন্তা করি। যেটা আমরা বলতে পারি না, তার মানে সেটা আমরা চিন্তা করি না। আমাদের মুখের কথা, মুখের ভাষা, মুখের ওয়ার্ডসই কিন্তু বলে দেয় আমাদের জীবনটা কেমন। তো সেই জন্য আপনি কিভাবে কমিউনিকেশান করছেন মানুষের সঙ্গে, কীভাবে কথা বলছেন, তার উপরে নির্ভর করে আপনার চরিত্র, আপনার জীবনের পরিচিতি। আপনি একটা কথা বললেন, তার উত্তর আমাকে কিভাবে দিতে হবে, মানে কখন দিতে হবে। ফোনে কথা বলা, সরাসরি কথা বলা, মুখোমুখি কথা বলা, এখন তো পডকাস্টেও কথা বলা হয়, ইন্টারভিউ কথা বলা হয়, প্রত্যেকটা জায়গাতে কথা বলা থাকে, কমিউনিকেশান থাকে। তো আজকে আমি যদিও কমিউনিকেশান নিয়ে বলছি না, আমি এই জায়গাটাই বলতে চাইছি যে কথা বলাটা শিখতে হবে। কারণ আমি যখন এই কথা বলাটা শিখতে পারবো, ভালো করে বলতে পারবো, ভালো করে বোঝাতে পারবো, এই কথা বলাটার ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমি আস্তে আস্তে আসছি পয়েন্টে। আমার আজকের বিষয় হচ্ছে আত্মশ্রদ্ধা, সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম। এটা নিয়ে অনেকেই কথা বলেছেন। ইউটিউবে ভালো ভালো বিষয় রয়েছে, কীভাবে আপনি আত্মশ্রদ্ধা বাড়াবেন, সেলফ রেসপেক্ট বাড়াবেন। সেলফ রেসপেক্ট অটোমেটিক্যালি আপনার মধ্যে আসবে, অটোমেটিক জন্মাবে। আপনাকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আপনাকে কিছু কাজ করতে হবে, আপনাকে কিছু অ্যাচিভ করতে হবে, আপনাকে অনেস্ট থাকতে হবে। অনেক সময় লোভ, লালসা, ত্যাগ, সেগুলোকে দূরে রাখতে হবে, তাহলে আত্মশ্রদ্ধা বাড়বে। এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসা সম্ভব নয়।
সবাই পৃথিবীতে এসেছে, সবাই টেনশানে মরছে, কখন কি হয়, কখন কি না হয়। সবার জীবনেই তো দুঃখ, সবার জীবনেই তো যন্ত্রণা, কে কাকে ভালোবাসবে। অথচ এই জায়গাটাতেই আমরা অপেক্ষা করে থাকি, কেউ আমায় আসুক, আমায় ভালোবাসুক, কেউ এসে বাহবা দিক, কেউ এসে সম্মান জানাক, কেউ এসে পাশে দাঁড়াক। প্রত্যেকটা মুহূর্তে আমরা চাই, কি চাই? সাপোর্ট চাই, ইন্সপিরেশন চাই, অনুপ্রেরণা চাই। কেউ না কেউ আসুক, এসে বলুক, বাহ তুমি খুব ভালো কাজ করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি খুব সুন্দর, তোমার ড্রেস খুব সুন্দর, তোমার হেয়ার স্টাইল খুব সুন্দর, তোমার স্কিন খুব বিউটিফুল, তোমার ভয়েস খুব অ্যাট্রাকটিভ, আমার পার্সোনালিটি খুব গর্জাস, সব বলুক। স্বাভাবিকভাবেই মানুষ চায়, সমস্ত মানুষই চায়। কিন্তু আমি বলতে চাইছি, কেউ বলুক নাই বলুক, কেউ সম্মান করুক নাই করুক, নিজেকে নিজে সম্মান করা শিখতে হবে, নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে নিজে শ্রদ্ধা জানাতে হবে। সবাই সবার জায়গায় কিন্তু স্যালুটেবল, প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন রয়েছে এই পৃথিবীতে, এই সমাজে, এই সংসারে। এমন কেউ নেই যার কন্ট্রিবিউশন অবহেলা করা যাবে না। সম্মান তখন জানাতে পারবো নিজেকে, যখন আমি অন্য কাউকে শ্রদ্ধা করতে পারবো। এই জায়গাটা ভীষণ গুরুত্ব দিতে হবে। আমরা কি করি? সবাইকেই অসম্মান করি। কেন? সবাইকেই সম্মান করতে হবে, সবাই জায়গায় ঠিক আছে, কেউ কোনো জায়গায় ভুল নেই। আমরা বলি ও কেন এমন চরিত্রের, ও কেন বিরূপ আচরণ করে, ও কেন এত বদমায়েশ, ও কেন এত বাজে। আমরা বিচার করি। বিচার বিশ্লেষণ করার কোনো ব্যাপার নেই। বিচার বিশ্লেষণ যদি করতে হয় নিজেকেই করতে হবে। সেদিন শুরু হবে আত্মশ্রদ্ধা, সেদিন শুরু হবে সেলফ রেসপেক্ট। আমরা তো আমাদের ট্র্যাকে নেই, আমরা অন্যের ট্র্যাকে লক্ষ্য নজর রাখছি, এক্সিকিউট করছি। ওর এভাবে চলা উচিত, ওর এভাবে বলা উচিত, ওর এভাবে ভাবা উচিত। যখন সেলফ কনসেন্ট্রেশন আসবে নিজের কাজে, নিজের কাজটাকে কীভাবে ভালো করতে পারবো, নিজের জীবনটাকে কীভাবে ভালো করতে পারবো, নিজের ইনকামটাকে কীভাবে ভালো করতে পারবো, স্বার্থপরতা নয়, স্বার্থপরতা অন্য জিনিস। এই স্বার্থপরতা, সততা, ভালোবাসা, সত্য, এগুলো খুব কমপ্লেক্স ওয়ার্ড, খুব জটিল। এর ভিতরে বেশি ঢুকে লাভ নেই। আমরা যা করি নিজেই নিজেদের পিঠ চাপড়াতে হবে। আমি যতটুকু পেরেছি, যতটুকু আমার আছে, সেটাই এনাফ। থ্যাঙ্কস ফর দিস টু গড। ভগবানকে ধন্যবাদ এই জন্য। আমি পেরেছি, আমি যতটুকু পেরেছি, আমি কিছু না কিছু পেরেছি। একদম হীনমন্যতা বোধ নয়। কেন হীনমন্যতায় বোধ? কম্প্যারিজন, তুলনা কখনোই নয়। কার সঙ্গে তুলনা করব? কেন তুলনা করতে যাব নিজেকে? আমি কি তুলনা করব? আমি আদানি, আম্বানি, তারা তাদের জায়গায় আছে। এটা বলতে পারবো না যে আমি কোনো দিন ওদের মতো হতে, সেটা নেগেটিভ, সেটা আমি বলছি না। কিন্তু আজই এই মুহূর্তে আমি তাদের সঙ্গে তুলনা করতে পারবো না। আমরা ছেলেদেরকে প্রায় তুলনা করি, তুই তো ওর মতো ভালো নয়, তুই তো রাহুলের মতো অত অঙ্কে ভালো নয়, তুই তো শ্যামলের মতো অত গানে ভালো নয়, ইত্যাদি ইত্যাদি নানান রকম আমরা কম্পেয়ার করি আমাদের বাচ্চাদেরকে। খুব ভুল, কখনো করা উচিত নয়। একটা কথা আছে ইংরেজিতে, কম্প্যারিজন ইজ দ্য থিপ অফ জয়। এই আনন্দটাকে কেড়ে নেয় তুলনা। কারোর সঙ্গে কারোর তুলনা করা চলবে না। কেন তুলনা করতে যাব? সেলফ এস্টিম কমে যাবে, আত্মশ্রদ্ধা কমে যাবে। আমরা সেই দিন জয়ী হব যেদিন আমরা নিজেদেরকে সম্মান জানাতে পারবো, নিজেদের প্রতি আমাদের একটা রেসপেক্ট থাকবে। এই সেলফ এস্টিম নিয়ে ভাবতে হবে, নিজেকে সম্মান করা শিখতে হবে। আমরা কেন করি না? কারণ আমরা ভালো দেখি না। ভালো দেখা শুরু করতে হবে। শুরুটা করতে হবে নিজের থেকে। আমি কি নিজেকে ভালোবাসি? আমি কি নিজেকে শ্রদ্ধা করি? কেন করি না?
আমাদের নিজেদের মধ্যে কোনো ভালো গুণ নেই, ভালো শ্রদ্ধা করার মতন ব্যাপারটা নেই। তাই জন্য আমরা তো দেরি করে ঘুম থেকে উঠি, আমরা তো রোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি না, আমরা তো ঘুম থেকে উঠে ভালো করে বিছানাটা টান টান করে পেতে রাখি না। অনেকেই ভালো অভ্যেস আমাদের মধ্যে নেই। শ্রদ্ধাটা আসবে কোথা থেকে? শুরু করতে হবে, যেটা ভালো আছে খুঁজে বার করতে হবে। আমার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে, থাকবেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আপনিও খুঁজুন আপনার মধ্যে কি ভালো গুণ আছে। শুরু হবে তখনই আত্মশ্রদ্ধা। আর লক্ষ্যে পৌঁছতে পারলে যে হ্যাঁ, এটা আমি করতে পেরেছি। আপনি তো কোনো না কোনো সময় ভালো রেজাল্ট করেছেন, ভালো না কিছু কৃতিত্বের কাজ করেছেন, সেটা দিয়েই শুরু হোক না। আমি তো পেরেছি, সেই জায়গায় তো অন্তত নিজেকে শ্রদ্ধা করাই। সেলফ এস্টিম না বাড়াতে পারলে তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে না। লাইফটা কী হবে? দুঃখ, কষ্ট, ফোকাসিংটা সরে যাবে, ফোকাসিংটা নেগেটিভের দিকে চলে যাবে। তাই আত্মশ্রদ্ধা দিয়ে জীবন শুরু হয়। সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, এই জায়গায় নিজেকে ধরে রাখা, ভাবা, এটা সবথেকে বড় কন্ট্রিবিউশন এই সমাজে, এই দেশে, এই সংসারে, এই জীবনে। সবার ফার্স্টে সেলফ এস্টিম। নিজেকে কোনো দিন, কোনো মুহূর্তে, কোনোভাবেই ছোট করা চলবে না। কেন ছোট করব? না, ছোট নয়। নতুন করে বাঁচতে হবে, নতুন করে দেখতে হবে, আত্মশ্রদ্ধা দিয়ে জীবন শুরু হবে। ভাবতে হবে কিভাবে আমরা আত্মশ্রদ্ধা সহকারে সামনের দিকে এগিয়ে যাব এবং শ্রদ্ধার সঙ্গে জীবন কাটাবো। মাথা উঁচু করেই বাঁচতে হবে, মাথা নিচু করে নয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেকক্ষণ ভিডিও দেখলেন, ভালো লাগলো। থ্যাংক ইউ।